নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পর্বে তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে কষা আলুর দম। কষা আলুর দম রান্না করার জন্য এখানে আমি নতুন আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। আলুটা আমি সিদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। সামান্য একটু নুন হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুটাকে একটা পাত্রে তুলে রাখছি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে তার জন্য নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। এটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এবার আমি রান্নাটা করে নিব। আমি যে পাত্রে আলুটা ভেজেছি সেম পাত্রে আমি রান্নাটা করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 3টে এলাচ আর 3-4টে লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এটাকে 30-40 সেকেন্ড একটু ভেজে নিব যাতে মশলার সুন্দর একটা গন্ধ বেরোয়। মশলার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলাটা। এবার এটাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজতে ভাজতে এদিকে আমি টমেটোর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2টো টমেটো কেটে নিয়েছি। এটাকে ব্লেন্ডার করে নেব। মশলাটা মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দিব গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি মশলাটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে শুনে দিবেন, কারণ আমরা আলু সিদ্ধ করার সময়ও নুন দিয়েছি। অল্প অল্প জল দিয়ে এরপর ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলিকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আরও 2 মিনিট এটাকে আমি রান্না করে নিব। আলুটাকে কিছুক্ষণ কষানোর পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। শীতকালে এই রকম নতুন আলুর সাথে যদি ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে রান্না করা হয় খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে খুব বেশি জল দিইনি, কারণ এখানে আলুটা কিন্তু অলরেডি সিদ্ধ করা আছে। আর যেহেতু আমি কষা আলুর দম রান্না করব, তাই জলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আছে ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পর ঢাকাটা খুলে আলুর দমটাকে আরেকবার নেড়েচেড়ে দিব। আলুর দমটা প্রায় রান্না করা হয়ে এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা আর সামান্য একটু ঘি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আবারও ঢাকা দিয়ে 2 মিনিট এটাকে দমে রেখে দিব। তো বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেল কষা আলুর দম। এই কষা আলুর দমের সাথে আপনারা চাইলে কড়াইশুঁটির কচুরি কিংবা লুচি দিয়ে খেতে পারেন। আশা করছি প্রতিবারের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।